কয় যে তোমায় যদি দেখা পাইতাম নূর দরিয়ায় ডুবে যাইতাম, তোমায় যদি দেখা পাইতাম নূর দরিয়ায় ডুবে যাইতাম, নূর দরিয়ায় ডুবে যাইয়া হইতাম শান্ত না। ঠিক কিনা বলেন ও বন্ধুগণ? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এমনি এমনি হয় নাই আল্লাহর ওলি, যার কথার কারণে যার মধুর বাড়িতে ওই বন্ধুগণ হিন্দুস্তানের সুলতান আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছিল বন্ধুগণ। 90 লক্ষ হিন্দু সম্রাট ওই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কত লক্ষ? আমি আপনি মুফতি, আমি আপনি পাগড়ি মাথায় দিছি, আমি আপনি দাঁড়িয়ে রাখছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি গো, কয়জন মুসলমান বানাইছি? ঠিক কিনা বলেন ও বন্ধুগণ? হিন্দু ধর্মের নানা গ্রন্থ আছে, এই গ্রন্থের ভিতরে লেখা আছে কসপরায় কিতাব কোরআন প্রতিপণ্ডিত রহে কোরআন, সমস্ত বই পুস্তকলিক মিথ্যা, সত্য ধর্ম সঠিক হলো আল্লাহ পাকের কালামুল্লাহ কোরআন শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার প্রাণে বেড়া হুতার মিন্দু মহাশরীর নাম অল্লন দুষ্টং আব্দালাং বকমেকং, এই কথাটা হিন্দু পুঁথির মধ্যে লেখা আছে। তার মানে এই অর্থটা আনছে যে নবীর নাম কি, তার বাবার নাম কি, তার মার নাম কি, কিভাবে আসবে, কিভাবে দিন প্রচার করবে, সকল কিছুই তাদের পুঁথির মধ্যে লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণে ভাইয়ার আমি বলতেছিলাম, তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় অনিহি ছিলেন। মুর্শিদের আগুনের দেহ পোড়ার পরে এমন পড়া হয়ে গেছে বন্ধুগো, 24 ঘন্টা মাওলার সাথে তার দেখা হয়। শুধু তাই না বন্ধুরি, আমার যেদিন তার উপাদ হয়ে যায় খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার একমাত্র মনোনীত লক্ষ লক্ষ মুরিদের মধ্যে একজন মুরিদ ছিল বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। বলেন না সুবহানাল্লাহ। কল্লা এই কালামটা তো দুনিয়ার বুকে ছিল না, ঠিক না? এই কালামটা তো দুনিয়ার বুকে ছিল না, এই কালামটা তো ছিল আমার আরশ মোল্লা, আমি হেফাজত করে রেখেছিলাম লৌহে মাহফুজে। ঠিক কিনা বলেন? ফি লাউহে মাহফুজ। কয় এই কালামটা তোমাদের কাছে আমি প্রেরণ করেছি তেলাওয়াত করার জন্য, আমল করার জন্য। তয়েব এই কালামা যতই পড়বা ততই ভালো লাগবে, শুধু ভালো লাগবে না, এই তেলাওয়াতের মাধ্যমে তোমার সারাদিনের বডির ভিতরে আমি আল্লাহ নূর পয়দা হয়ে যাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? এখন নূর কারে বলে? নূর মানে আলো। নূর মানে কি? নূর মানে আলো। বন্ধুগণ আলোটা এখন দিতেছে সুন্দর না খারাপ? বন্ধুগণ আমি মানুষটা কালো কিন্তু আলো পাইছি ভালো, ঠিক কিনা? ও বন্ধুগণ এই আলো যদি না থাকে তাহলে অন্ধকার কিছুই দেখা যাবে না। দেখা যাবে? দেখা যাবে না। যারা জিকির করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার সারাদিনের বডির ভিতরে আমি আল্লাহ নূর পয়দা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। जैसे दिल से जाहिर है ला इलाहा इल्लल्लाह उस दिल पर फदा है अल्लाह ही अल्लाह। কবির ভাষায় আল্লাহ পাক বলতেছেন আমার এই বান্দা জিকিরকারীর 3.5 বডির ভিতরে, কলবের ভিতরে, জেহেমের ভিতরে আমি আল্লাহ নূর পয়দা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকির করা দরকার আছে না নাই? প্যারা হাজ আমরা যে জিকির করলাম, এই জিকির আনছেন, এই জিকিরের নাম আমরা বলে থাকি তরিকত মোতাবেক নফি ইসবাতের জিকির, ঠিক কিনা? নফি ইসবাতের জিকির। আর এমনি আমরা পড়েছি বগদাদি কায়দায় আমরা পড়েছি, এখন তো নুরানি কায়দা বিভিন্ন কায়দা আছে, ঠিক কিনা? তবে আমরা জানি মোটামুটি এই কালেমাটার নাম কালেমায়ে তৈয়বা, ঠিক কিনা বলেন? কালেমায়ে তৈয়বা। তৈয়বা এই কালেমায়ে তৈয়বা, এই কালেমায়ে তৈয়বা এই পৃথিবীর মুখে সর্বপ্রথম নবীর মাধ্যমে আছে, ঠিক কিনা বলেন? এরপরে
ওলামায়ে হক্কানি পীর মাশায়েখ যারা আছে আল্লাহওয়ালা তারাই কিন্তু এই কালেমার দাওয়াত দিচ্ছে, ঠিক কিনা বলেন? না ভুল বললাম? এই কালেমার উপরে ভিত্তি করে আমার একটি কথা মনে পড়লো, বলবো? একটা ঘটনার মধ্যে পাইলাম, এক ব্যক্তি, নাম আছে, নাম পরে বলবো। এক ব্যক্তি, আগে তো অনেকেই গাছ পূজা করত, আগুন পূজা করত, ঠিক কিনা, মূর্তি পূজা করত। তো এক ব্যক্তি মূর্তি পূজা করে, মূর্তির ঘরে যাইয়া, মূর্তির নাম হইল সনম। কি নাম? সনম সনম ডাকে। 70 বছরের একদিন বাকি আছে, এতদিন পর্যন্ত ডাকতেছে কিন্তু কোনো সাড়া পায় নাই। শেষ দিন, লম্বা কথা সংক্ষিপ্ত করে আনতেছি, শেষ দিন আক্ষেপ করিয়া 2 ফোঁটা চোখের পানি ফেলে কাঁদতেছে আর বলতেছে, আমি এতদিন ডাকলাম, এত ডাকলাম, তোমার ডাকে কোনো সাড়া পাইলাম না। ডাকতে ডাকতেই হঠাৎ করিয়া সনমের পরিবর্তে তার মুখ দিয়ে বের হয়ে গেছে সমাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বের হয়েছে? সমাদ শব্দটা আরবি নাকি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আছে না নাই? সমাদ শব্দের অর্থ কি? আল্লাহুস সামাদ, আল্লাহর সমকক্ষ কে হই নাই। কি কোন আছে? ও বন্ধুগণ, নাই নাই। এই কথাটা যখন তার মুখ দিয়ে বের হয়ে গেছে, ভুলবশত ইচ্ছা করে ডাক দেয় নাই, ভুলবশত তার মুখ দিয়ে বের হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমার মওলা ওই ডাকের আওয়াজ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাকের আওয়াজ দিয়েছে, হাযা লাব্বাইক ইয়া আবদি, ও আমার বান্দা তুমি কিসের জন্য ডাকছো? আমি তোমার ডাকে হাজির হয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যখন এই ডাকে যখন এই সারা পায়া গেছে, আর 1 সেকেন্ড দেরি করে নাই, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ গো, তোমার এই বান্দা তোমাকে বাদ দিয়ে একটা মূর্তিকে সনম সনম করে ডাকছে, 1 দিন না 2 দিন না, 70 বছর পর্যন্ত ডাকলো। 70 বছরের শেষ দিন, ওই দিন যখন ডাকছে, ভুলবশত তার মুখ দিয়ে সমাদ বাইর হয়ে গেছে, কিন্তু এই শব্দটা তো ইচ্ছা করিয়া বলে নাই। এরপরও তুমি কেন ডাকে সাড়া দিলা? আমার মাওলা ডাক দা বলো, ফেরেশতারা রে, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। কি কোন জানেনি? ও আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলতেছে, ফেরেশতারা শুনো রে, যেদিন থেকে ওই মূর্তির করে যাইয়া সনম 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 করে ডাকা শুরু করছে, ওই দিন থেকে আমি আল্লাহ তাআলা অপেক্ষা করতেছি, অপেক্ষায় আছি, কোন সময় যেন আমি আল্লাহর নামটা তার মুখ দিয়ে বের হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ও ফেরেশতারে, আমার এই বান্দা যখন আমার এই কথা উচ্চারণ করেছে, যদি ভুল করেও থাকে, এরপরও আমি সাড়া দিয়েছি, তার কারণ হলো আমি যদি সাড়া না দিই তাহলে সে কালেমা পড়ে মুসলমান হবে না, আমি তো সে তাহলে মূর্তির মতোই হয়ে গেলাম। ঠিক কিনা বলেন? ও আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলতেছেন, কোন দিন আমি মাওলার নামটা তার মুখ দিয়ে বের হয়ে যায়, তখনই আমি তার ডাকে সাড়া দিব। আর যখনই সাড়া দিয়েছি, সাড়া পাওয়ার পরে আমার এই বান্দারা কালেমা পরে ঈমান এনেছে। বলেন না সুবহানাল্লাহ। তার নাম কি জানেন? তার নাম হলো উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। বলেন না সুবহানাল্লাহ। যিনি ছিলেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ মুর্শিদ। বলেন সুবহানাল্লাহ। এত সহজে কালেমা আসে নাই, আমরা কিন্তু সহজ মনে করি। ঠিক কিনা বলেন? অসংখ্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, কত কষ্টের পরে আমরা এই কালেমা পেয়েছি। ঠিক কিনা বলেন? সেই কালেমা আমাদের আমল করার দরকার আছে না নাই? ও আমার বন্ধুগণ, আমার প্রাণের বান, এজন্য বলতেছিলাম, এই কালেমার হাকিকত বুঝতে হবে, এই কালেমার
আমার প্রাণে বেয়ারা, এই কালেমার মধ্যে আছে শরীয়ত, এই কালেমার মধ্যে আছে তরিকত, এই কালেমার মধ্যে আছে হাকিকত, এই কালেমার মধ্যে আছে ইলমে মারফত। ঠিক কিনা বলেন? চারটা এলেমের সমন্বয়ে এই কালেমা গ্রহণ করতে হবে। আমার বন্ধুগণ, আমার মাওলা ডাক দেওয়ার দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ শুনো রে, এই কালেমা তোমার বডির ভিতরে আছে, তুমি তো জানো না। তোমার এই স্বাধীন বডির ভিতরে আমি কালেমা সেট করিয়ে দিছি। এই মুখমণ্ডলের ভিতরে হলো 7টা, কয়টা? 7টা। এই মুখমণ্ডলের ভিতরে হলো 7টা। আল্লাহ রাব্বুল আমিন ডাক দেয়া বলে, এই ডানার মধ্যে আছে 3টা, এই ডানার মধ্যে আছে 3টা, এই ঠ্যাঙ্গের মধ্যে 3টা, এই ঠ্যাঙ্গের মধ্যে 3টা। 7 পাশে কত? 7 পাশে 12। আমার মাওলা ডাকদা বলে, কালমাতে আমাদের লক্ষ্য করে দেখবান, আমার নামের মধ্যে 12 হরফ, আমার হাবিবের নামের মধ্যে 12 হরফ। ঠিক কিনা বলেন? 12 দুগুণে 24। আমার মাওলার ডাকদা কয়, রাত্রি দিন 24 ঘন্টা আমি দিছি গো, 24 জনকে আমি মাওলার জিকির করবা। বলেন না সুবহানাল্লাহ। আর শরীয়তের বিধান 5 ওয়াক্ত নামাজ আমি ফরজ করে দিয়েছি। এই 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করবা 24 ঘন্টার ভিতরে। 5 ওয়াক্ত নামাজের সময় আমি নির্দিষ্ট করে দিয়েছি। শুধু তাই না, তুমি যে সেজদা লাগাইবা 24টা অঙ্গে সেজদা দিবা। বলেন না সুবহানাল্লাহ। কয়টা অঙ্গে? 24টা অঙ্গে। একটা অঙ্গ যদি বাদ পড়ে তোমার নামাজ হবে না। 24টা অঙ্গে কেবলা করতে হবে। 24টা কি কি অনেকের জানা আছে, অনেকের জানা নাই। আমার প্রাণে বেড়া, ও বন্ধু, কপাল আর নাক আর হলো 2 হাঁটু, কয়টা হইল? 4টা। আর হাত পা আঙ্গুল কয়টা? 20টা। কত হইল? আমার মাওলা ডাকদা বলে, 24টা অঙ্গে সাজদা দিবা। যদি তোমার পায়ের আঙ্গুল এদিক সেদিক থাকে, কিন্তু খেয়াল তোমার রাখতে হবে পশ্চিমে কেবলা। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণে বেড়ান, আল্লাহ রাব্বুল আমিন ডাকদা বলে, 5 ওয়াক্ত নামাজ 24টা অঙ্গে আদায় করার পরে আমি মাওলার 24 ঘন্টা জিকির করবা। ওই জিকিরের মাধ্যমে আমি আল্লাহ তাআলার নূর তোমার ভিতরে পয়দা হবে। শুধু তাই না, আমি আল্লাহ তাআলার দিদার নসিব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার আশা আছে না নাই? বাবক বলেন, কবে দেখা দিবে মাওলা সইতে পারি না, তোমার দেখা না পেলে আমার ঘরে মন তো টিকে না। কবে দেখা দিবে মাওলা সইতে পারি না। যারা ভাবক, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহ রাসূলের আশিক, তারা ঠিক থাকতে পারে না। ঠিক কিনা বলেন? ইশকের জ্বালা বড় জ্বালা, যার গলে হয় প্রেমের মালা, তার লাগি সব খোলে তালা বাঁধা মানে না। সুবহানাল্লাহ কোন। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কই যে তোমায় যদি দেখা পাইতাম, নূর দরিয়ায় ডুবে যাইতাম। তোমায় যদি দেখা পাইতাম, নূর দরিয়ায় ডুবে যাইতাম। নূর দরিয়ায় ডুবে যাইয়া হইতাম শান্ত না। ঠিক কিনা বলেন? ও বন্ধুগণ, খাজা মঈন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এমনি এমনি হয় নাই আল্লাহর ওলি। যার কথায় কারণে, যার মধুর বাড়িতে ওই বন্ধুগণ হিন্দুস্তানের সুলতান আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছিল। বন্ধুগণ, 90 লক্ষ হিন্দু সম্রাট ওই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কত লক্ষ? আমি আপনি মুফতি, আমি আপনি পাগড়ি মাথায় দিছি, আমি আপনি দাঁড়িয়ে রাখছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি গো, কয়জন মুসলমান বানাইছি? ঠিক কিনা বলেন? ও বন্ধুগণ, হিন্দু ধর্মের নানা গ্রন্থ আছে। এই গ্রন্থের ভিতরে লেখা আছে, কসপরায় কিতাব কোরআন, প্রতিপণ্ডিত রহে কোরআন। সমস্ত বই পুস্তক মিথ্যা, সত্য ধর্ম সঠিক হলো আল্লাহ পাকের কালামুল্লাহ কোরআন শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, আমার প্রাণে বেড়া, হুতার মিন্দু মহাশরীর নাম অল্লন দুষ্টং আব্দাল্লাহ বকমেকং। এই কথাটা
হিন্দু পুঁথির মধ্যে লেখা আছে। তার মানে এই অর্থটা আনছে যে নবীর নাম কি, তার বাবার নাম কি, তার মার নাম কি, কিভাবে আসবে, কিভাবে দিন প্রচার করবে, সকল কিছুই তাদের পুঁথির মধ্যে লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমি বলতেছিলাম তাহলেই খাজা মুর্শিদ চিশতি রহমাতুল্লাহ আলাইহি এত বড় উনি ছিলেন, মুর্শিদের আগুনের দেহ পোড়ার পরে এমন পড়া হয়ে গেছে বন্ধুগো, 24 ঘন্টা মাওলার সাথে তার দেখা হয়। শুধু তাই না বন্ধুরি আমার, যেদিন তার উপাদ হয়ে যায় খাজা মুর্শিদ চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তার একমাত্র মনোনীত লক্ষ লক্ষ মুরিদের মধ্যে একজন মুরিদ ছিল বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, উসমান হারুনির মুরিদ শিষ্য হলেন খাজা মুর্শিদ চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আর খাজা মুর্শিদ চিশতি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ হলেন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। উনি যখন তাকে ওই গোসল ধোয়াইতে যায়, গোসল ধোয়াইতে যায় কপালের মধ্যে দেখা গেল আল্লাহর নামটা পোস্টা দেখা যায়। বলেন না সুবহানাল্লাহ। এত সহজ না আল্লাহকে হাসিল করা, ঠিক কিনা বলেন? বাবা বলেছেন মুর্শিদেরা গুনে যেজন পুইরা হইছে সাই, আর এই দেহ মাটিতে খাবে, মাটির এমন সাধ্য নাই, ঠিক কিনা? মুর্শিদেরা গুনে যেজন পুইরা হইছে সাই, আল্লাহর দেহ পরা মাটি মুর্শিদের হইয়া খাটি, উজান চলে দেয় না বাটি, উজান চলে দেয় না বাটি, কোরআন কথার মরণ নাই, মুর্শিদেরা গুনে যেজন পয়রা হইছে সেই। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর ওলিরা সবক দিয়ে থাকেন, ঠিক কিনা বলেন? সকাল বিকাল মুরাকাবা করে কি করে না? তাহাজ্জুদের নামাজ পড়ে মুরাকাবা করে কি করে না? আমার বন্ধুগণ, ওই সময় আমার মাওলা তার সামনে হাজির হইয়া যায়। আল্লাহকে ডাকতে 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 আল্লাহ ঠিক থাকতে পারে না। আল্লাহ ডাক দাও আমার, আল্লাহ ডাক দেখো আমার বান্দারে, তুই এমন ভাবে আমি আল্লাহকে রাজি খুশি করছ, আর আমি থাকতে পারলাম না রে, পারলাম না, তোর সামনে আমি হাজির হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো আমার বান্দারে, তুই আর কান্দিস না, কান্দিস নাই, যে আমি আল্লাহ তোর সামনে হাজির। আল্লাহ কুদরতি হাত দিয়ে চোখের পানি মুছে দেয় আর বলে, ও আমার বান্দারে, তুই আমার হইয়া গেছ। সে নূর যদি দেখিতে পাইতাম, আরে সে নূর যদি দেখিতে পাইতাম, নূর দরিয়ায় ডুবে যাইতাম, নূর দরিয়ায় ডুবে যাইয়া হইতাম শান্ত না। আরে কবে দেখা দিবে মাওলা সইতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট লাগে? বাবা কি বলেছেন জানেন? মানুষকে দুনিয়াতে ঘুমাইবার জন্য পাঠানো হয় নাই, রাত্রিকে হারাম করে যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর খাস বান্দা, তারা কিন্তু পবিত্র পানি দ্বারা মুরাকাবায় বসে যায়, ঠিক কিনা বলেন? ভাই, এ দুনিয়াতে চিরদিন থাকা যাবে? আপনি যদি কষ্ট করে, বাবুকে একটা কথা বলছেন, মানুষের কথা বলে, অর্থ কিন্তু ব্যাপক। চুরি করো, হারাম খাও, নাচতে নাচতে বেচতে যাও। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, তুই হারাম খাওয়া যাইবো আর চুরি করন যাবো? শরীয়তে নিষেধ না, কিন্তু বুঝাইবার জন্য বুঝছেন, চুরি করো, হারাম খাও, নাচতে নাচতে বেচতে যাও, তার মানে তুমি রাত্রি নিরিবিলিতে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তুমি ওযু বানিয়ে আল্লাহর দিদারের জন্য বসে যাও। বলেন না সুবহানাল্লাহ। কেউ জানলো না এটা হলো চুরি করা আর হারাম খাইলো, তার মানে গুমকে হারাম করলো, ঠিক কিনা বলেন? ওই ব্যক্তি মরার পরে, কবরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত ঘুম পারবে, তার কোনো কষ্ট হবে না। এই জন্য বাবক বলেছেন, আমার সাথে একটু বলার চেষ্টা করবেন, বলতে পারবেন? অমন ঘুমাইও না রে, নাম ডাকো আল্লাহর, মন ঘুমাই নাম ডাকো আল্লাহর, মন ঘুমাইও না রে, নাম ডাকো আল্লাহ।
একেবারে ঘুমাই অমন কবর মাজার মন ঘুমাইও না রে নাম ডাকো। খারাপ লাগতেছে? জবানটা খোলেন, জবান কে দিছে ভাই? ও বন্ধুগণ, যার জবান নাই সে তো বোঝে জবানের দাম কত। ও মন ঘুমাইও না রে নাম ডাকো আল্লাহর, মন ঘুমাইও না রে নাম। আল্লাহর নবীজি ছিল দুনিয়ার ভিতর, তিনিও তো চলে গেলেন, তিনিও তো আওলাদের দরবার। মন ঘুমাইও না রে নাম ডাকো আল্লাহর, মন ঘুমাই। কি ভাই, সারা তো পাইলাম না, কারণ কি? সন্দেহ আছে, সন্দেহ আছে। এটা কিন্তু গান না, এটা আল্লাহর শান, নবীর শান, মুর্শিদের শান, হাজারবার কোটি কোটি জায়েজ। বলেন না সুবহানাল্লাহ। আর গান গাওয়া জায়েজ আছে, যে গানটা আখিরাতের দিকে মন ধাবিত করে, দুই ফোঁটা চোখের পানি এসে ঈমান প্রসারিত করে, ওই গান গাওয়া একজন মুসলমানের জন্য ফরজ। সুবহানাল্লাহ কোন? গানে জ্ঞান দেয়। আবার কিছু গান আছে এটা হারাম। কি গান? আখিরাতের প্রেম ফরজ, দুনিয়ার প্রেম হারাম। বর্তমানে পাইতেছি এই প্রেমের মধ্যে আরাম, ঠিক কিনা বন্ধুগণ? এই জন্য খাই আমি হারাম, আমার জন্য চলছে ব্যারাম। খালি স্ট্রোক করে মানুষ মরে, হারামও মরে, যে খাই সেও স্ট্রোক করে মরে, ঠিক কিনা বলেন? আমি অতি করি মিরপুরে, আমার বাড়ি কিন্তু গোপালপুরে, হিসাব করলে অনেক দূরে বন্ধুগণ। পাশে হলো পোস্ট অফিস শাহজাহানপুর, আমার নাম হইল আনিসুর। বলেন না সুবহানাল্লাহ। বেজার হইছেন? এই গ্রামের নাম হলো আমুয়াবাদ। আজকে আপনাদের বরকত হয়ে গেছে, আমি কিন্তু কায়েত দোয়া চাই। বেজার হইছেন? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই যে বলতেছিলাম, ও মন ঘুমাইও না রে নাম ডাকো আল্লাহর, মন ঘুমাই। একেবারে ঘুমাই অমন, একেবারে ঘুমাই অমন কবর মাজার, মন ঘুমাইও না রে নাম ডাকো আল্লাহ। আমার মাতা পিতা যাহাদের ছিল এই দুনিয়ার ভিতর, অনেকের মাতা পিতা যায় নাই, কি কোন কবরে যায় নাই? মাতা পিতা যাহাদের ছিল এই দুনিয়ার ভিতর, তারাও তো চলে গেল, তারাও তো চলে গেল কবরের মাজার। মন ঘুমাইও না রে নাম ডাকো আল্লাহর, মন ঘুমাই। সাদা নমরুদ ছিল দুনিয়ার ভিতর, তারাও তো চলে গেল, তারাও তো চলে গেল দুজখের মাজার। মন ঘুমাইও না রে নাম ডাকো আল্লাহর, মন ঘুমাইও না রে নাম ডাকো। আমার বন্ধুগণ, রাবিয়া বস্তির নাম শুনেন নাই? রাবিয়া বস্তি মানুষের বাড়িতে কাজ করত। সূর্য যখন অস্তমিত হয়ে যাইত, এই কপালটা সেজদায় ফালাইয়া দিত, আল্লাহর কুদ্দুতি পায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে কাঁদতে 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 রাত্রি যখন গভীর হয়ে যাইত, দুই চোখের কোটা নিজ দিকে নামিয়ে আসত, তখন রাবিয়া বস্তি তার মনকে বুঝাইতো, রে মন, আসলে তুই এই রাত্রিটা ঘুমাইবার জায়গা না, এই দুনিয়াটা হাসিবার জায়গা না, এই দুনিয়াটা কাঁদিবার জায়গা, এই দুনিয়াটা আল্লাহ রাসূলকে রাজি করার জায়গা, ঠিক কিনা বলেন? এরে চক্ষু, এরে চক্ষু, ঘুমাসিস না, ঘুমাসিস না। রাত্রি হারাম করে দিয়ে যদি আল্লাহ রাসূলকে রাজি খুশি করতে পারো, সে মারা যাওয়ার পরে কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত ঘুম পারবি, তোকে কেউ ডাক দিবে না, ঠিক কিনা? জাগনা হে জাগলে তু আফলা কি ছায়া তলে, হাসর তুই শুয়ে কারেগা খাকে কি ছায়া তলে। কবি কথাটা বলছে, তার অর্থ এইটাই বললাম। আমার বন্ধুগণ, আসুন সময় কম, আরেক দিকে চলে যাই। ও বন্ধুগণ, একটা ঘটনা আমার মনে পড়ল, বলমু। সুলাইমান পয়গম্বর ছিল নাকি? আল্লাহর পয়গম্বর ছিল না?
এই সুলাইমান সাল্লাম আখিরাতের চিন্তা ভাবনা করছে, দুনিয়ার প্রতি সন্তুষ্ট ছিলেন না, দুনিয়ার প্রতি তার কোনো লোভ লালসা ছিল না। আমার প্রাণের সুলাইমান ঘটনার মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে। আমার প্রাণের ভাইয়েরা ও বন্ধুগণ খেয়াল করে শুনুন, সুলাইমান একদিন বিশ্রাম নিতেছে, আরাম করতেছে, শুয়ে রয়েছে। হঠাৎ করে একটা পিঁপড়া তার বুকের মধ্যে বিচরণ করতেছে। বলেন তো দেখি, সুলাইমান একাধিক কীটপতঙ্গের বাসা বুঝতো কি বুঝতো না? বুঝতো। আমার প্রাণের ভাইয়েরা পিঁপড়ার বাসা কিন্তু বুঝতো। বা সুলাইমান দাদ মুলকে সরওয়ারি সদমাতে ইও খাতেমা সদাও বড়ি পান্দ নবশারের ভিতরে কবি বলেন, সুলাইমান নবীর এমন ক্ষমতা ছিল, দাও পরিদেরকে আঙ্গুলের ইশারায় খাটাইতো, ঠিক কিনা বলেন? আমার প্রাণের ভাইয়ের সুলাইমান সাল্লাম শীত হয়ে শুয়ে আছে, আরাম করতেছে, একটা পিঁপড়া বুকের উপরে বিচরণ করতেছে। তার কেমন জানি ভালো লাগলো না, পিঁপড়াটা চিমটি দিয়ে ধরে ধোয়া নামাইয়া দিছে। আচ্ছা বলেন তো দেখি, এটা ন্যায় করছে না অন্যায় করছে? অনেকে বুঝবো যে আসলে এটা আসলে অন্যায় করে নাই, তাই না? এটা দুবাই নামাই দিছে, এটা মহা অন্যায় না, কি কন? কিন্তু বন্ধুরে আমার, আমরা তো হিসাব করি রাস্তা দিয়ে চলি, পায়ের নিচে কত কীট পতঙ্গ পরে লক্ষ্য করি না, কত কীট পতঙ্গ মারা যায়, এর হিসাব আছে না নাই? আমার প্রাণেরা আল্লাহর দিকে যদি থাকে হিসাব হবে না, আল্লাহর দিকে যদি না থাকে করে করে হিসাব দিতে হবে। আমার বন্ধুগণ শুনবে, আর আমি বলতেছিলাম সংক্ষিপ্ত এই কথাটা বলি আমি শেষ করব। পিঁপড়াটার নাম যখন নামাইয়া দিছে, পিঁপড়াটা একটা বলে, আসসালামু আলাইকুম, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনার কাছে আমার একটি কথা। কয় কি কথা? কয় আমি বুকের উপরে চলতেছিলাম, বিচরণ করতেছিলাম, হাঁটাহুড়া করতেছিলাম, আপনার কি কষ্ট লাগলো, আপনি নিচে নামাইয়া দিলেন, এই জন্য আমি পিঁপড়া মনের ভিতরে কষ্ট নিয়েছি। ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, এই কষ্টের কারণে আমি এমন হতে পারে কাল করে মুসিবতের দিনে যখন আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি বস্তুর হিসাব নেবে, ওই দিন সুলাইমান পয়গম্বর আপনার বিরুদ্ধে আমি আল্লাহর দরবারে অভিযোগ করব। চিন্তা করেন কত বড় কথা। কাকে বলতেছে? কথা বলেন, কাকে বলতেছে? ঘুমাইছেন? একজন পয়গম্বর, পিঁপড়া একজন পয়গম্বরকে বলতেছে। আমাদের মতো সাধারণ মানুষ পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর ভাষা বোঝে। এখন বলতেছি চিন্তা ভাবনা করে, যদি এই আমি পয়গম্বর সুলাইমানের বিরুদ্ধে কাল করে মুসিবতের দিন আল্লাহর দরবার অভিযোগ দেয়, তাহলে তো আমার কোনো উপায়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে গো, ওই দিন আমার ইজ্জতের হানি হয়ে যাবে, সম্মান হানি হয়ে যাব। কাজেই আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। অতএব দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। যে কোনো ভাবে হোক না কেন পীরের কাছ থেকে, পিঁপড়ার কাছ থেকে এই কষ্টর মাপ চাইতে হবে। বলেন না সুবহানাল্লাহ। কার কাছে মাপ চায়? কার কাছে? কত জুলুম করলাম, অত্যাচার করলাম, সম্পদ খাইলাম, টাকা পয়সা খাইলাম, এরপরে আমি কইতেছি আমি একজন মুসলমান ইমানদার। এই কথা বলেন না কে? খবর আছে, খবর আছে। অন্যের হক নষ্ট করে খাইলে আল্লাহ আল্লাহ ভাই, এত সহজ না। আমার সময় নাই, সংক্ষিপ্ত বলতেছি। সুলাইমান ডাকতে বলে, পিঁপড়া রে তুমি আমাকে ক্ষমা করে দাও। পিঁপড়া ডাকতে বলে, আমি ক্ষমা করতে পারি, কিন্তু 3টা শর্তের বিনিময়ে। কয়টা শর্ত? কথা বলেন, কয়টা শর্ত? 3টা শর্ত। এক নাম্বার কি? এক নাম্বার হলো, যতদিন দুনিয়ার বুকে থাকবেন ততদিন পর্যন্ত আপনি দুনিয়ার প্রতি খুশি থাকতে পারবেন না, সন্তুষ্ট থাকতে পারবেন না। আমি মেনে নিলাম। 2 নাম্বার হলো, যদি কোনো সাইল, কোনো ভিক্ষুক আপনার দ্বারা এসে হাক ছাড়ে, কোনোদিন আপনি খালি হাতে ফিরে দিতে পারবেন না। আমি মেনে নিলাম। 3 নাম্বার হচ্ছে, ও পয়গম্বর সুলাইমান, আল্লাহর পয়গম্বর, আপনি যখন কোনো সালিস দরবারে যাইবেন, বিচার আদালতে যাইবেন, একজনের পক্ষ নিয়ে, আপনি স্বার্থ নিয়ে পক্ষ ধরে বিচার করতে পারবেন না, ঠিক কিনা? আমার প্রাণে ভাইয়েরা, এই প্রশ্ন 3টা কঠিন না সহজ? কঠিন। আমার বন্ধুগণ ব্যাখ্যা করার মতো সময় নাই। আমার প্রাণে ভাইয়েরা, এই সত্য সুলাইমান পয়গম্বর গ্রহণ করলেন, মেনে নিলেন। পিঁপড়া তার দাবিটা ছেড়ে দিল। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেছেন, আমি আপনাদের সম্মুখে আয়াত থেকে তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল
যেই রকম ভাবে দাখিল হইলে তোমার দ্বারা কোনো অন্যায় হবে না, দুনিয়ার প্রতি কোনো ভালোবাসা থাকবে না, একমাত্র আখিরাতের চিন্তাধারা থাকবে। তোমরা শয়তানের পদাঙ্গ করিও না, শয়তানের গোলামি করো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আর একটা হাদিস বলেছিলাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, সমস্ত দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত, দুনিয়ার লোভ লালসা সমস্ত গুনাহের মূল। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমরা যা শুনলাম এর উপরে যাচাই বাছাই করে আমলিয়াত কথা